নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। 2 বছরের মধ্যে টোটো বদল করে নতুন ই-রিকশা কেনার সরকারি সিদ্ধান্ত বাতিল। টোটোর রেজিস্ট্রেশন ফি মকুব। টোটো চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা। টোটো চালকদের থেকে বিভিন্ন পৌরসভা নেওয়া টাকা অবিলম্বে ফেরত। নতুন ই-রিকশা কেনার জন্য ভর্তুকিযুক্ত সরকারি ঋণের ব্যবস্থা করার দাবিতে বুধবার জলপাইগুড়ি ডিবিসি রোডে সিআইটিইউ এর দপ্তরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ই-রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শুভাশিস সরকার সাংবাদিকদের জানান, সরকারের হঠকারী সিদ্ধান্তে এই কর্মসংস্থানের অভাবে রাজ্যে যে সকল টোটো চালক ভাইয়েরা টোটো চালিয়ে সামান্য আয়ে সংসার প্রতিপালন করছে তাদের আজ দেওয়ালে পিঠ ঠেকেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 7ই নভেম্বর শুক্রবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শহর ও শহরতলি এলাকা জুড়ে 12 ঘন্টা টোটো ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণ কুণ্ডু, দুলাল রায়, সুবরণ সরকার, তোতাই কর, নিখিল সরকার, অনিল বসাক প্রমুখ। বিষয়টা যে টোটো চালকদের ওপর রাজ্যের পরিবহন দপ্তরের থেকে একটা কালা সার্কুলার যেটা জারি করা হয়েছে, যে সিদ্ধান্তগুলো এসছে সেটা হচ্ছে যে 2 বছরের জন্য টোটো চালকদের 2845 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং 2 বছরের মধ্যেই ওই টোটোগুলোকে বদল করে নতুন ই-রিকশা কিনতে হবে। তো সারা রাজ্য জুড়ে এটার বিরুদ্ধে টোটো চালকরা তারা রাস্তায় নেমেছেন, লড়াই আন্দোলন তারা করছেন। ফলে আমাদের এখানেও আমরা সেই লড়াইটা করছি। লড়াইটা শুরু হয়েছে, টোটো চালকরা একত্রিত হয়ে এই লড়াই লড়ছেন এবং আগামী শুক্রবার 7 তারিখ 7ই নভেম্বর সকাল 6টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বিনামূল্যে করার দাবিতে এবং এককালীন একটা অল্প পরিমাণ অর্থ যদি দিতে হয় সেটাও টোটো চালকরা দিতে রাজি। এককালীন একটা সর্বোচ্চ সেটা 300 টাকা বা 500 টাকা একটা দিয়ে সেটা রেজিস্ট্রেশন তারা করতে রাজি। আমরাও চাই রেজিস্ট্রেশন হোক এবং টোটো চালকদের সরকারি স্বীকৃতি হোক, টোটো চালকদের যে সামাজিক স্বীকৃতি সেটা হোক, কিন্তু এত টাকা দেওয়া টোটো চালকদের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে 2 বছরের মধ্যে যে ই-রিকশা কেনার যে সিদ্ধান্ত, টোটো যে রানিং টোটোগুলোকে বদল করে, এটাও হচ্ছে টোটো চালকরা বিরোধিতা করছেন। ফলে যে টোটোর ফিটনেস যা আছে, যে কন্ডিশন যা আছে, সেই অনুযায়ী তারা টোটো বদল করবেন। সেটা কোনো টোটো 3 বছর চলতে পারে, কোনো টোটো 5 বছর চলতে পারে, তার নিজের মতো করে সে বদল করে নেবেন। এই যে 2 বছরের মধ্যেই পরিবর্তন করতে হবে, এই যে সিদ্ধান্ত, এটা আমরা বাতিল করার দাবি হচ্ছে টোটো চালকরা জানিয়েছেন। সেই দাবিতে হচ্ছে লড়াইটা হচ্ছে। সেই সঙ্গে যে ওই যে ফর্মটা, যেটা যে ওয়েবসাইটে গিয়ে যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে টোটো চালকদের বাড়ির ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার, টোটো চালকদের বাড়ি তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, এই সমস্ত নিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে নেওয়ার একটা জায়গা আছে। ফলে সেটা কী কারণে নেওয়া হচ্ছে, এটাও হচ্ছে সরকারকে পরিষ্কার করতে হবে। ফলে এই সিদ্ধান্তগুলো বদলের দাবিতে হচ্ছে টোটো চালকরা জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় তারা একত্রিত হয়ে এই ধর্মঘটটার ডাক দিয়েছেন। দলমত নির্বিশেষে সমস্ত ইউনিয়নের টোটো চালকরা, হয়তো ইউনিয়নের নেতারা নাই করতে পারেন, কিন্তু টোটো চালকরা একত্রিত হয়ে গেছেন, তারা বন্ধ রেখেছেন। ফলে সেই ধর্মঘটে আমরা সিআইটিইউ তাদের পাশে সবসময় থাকবো এবং সক্রিয়ভাবে এই ধর্মঘটকে সফল করার জন্য জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার টোটো চালকরা যে সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত শুক্রবার যে বন্ধের ডাক দিয়েছেন, টোটো বন্ধ, সেটাতে আমরা সমর্থন দিচ্ছি। এবং স্কুলের যারা বাচ্চারা আছেন যে টোটোতে যান, আমরা গার্জিয়ানদের কাছে অনুরোধ করব যে ওই দিন শুক্রবারে আপনারা নিজেরা একটু ব্যবস্থাটা করে নেবেন। টোটো চালকরা যেহেতু বন্ধে যাচ্ছেন শুক্রবারে, ফলে বাচ্চাদের নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে আমাদের গার্জিয়ানরা যাতে নিজেরাই সেই কাজটা করেন এই দিন, একটু অসুবিধা হলেও আমরা তাদের কাছে এটা অনুরোধ করব। এরপরেও যদি সরকার সিদ্ধান্ত বদল না করে, সারা রাজ্য জুড়ে লড়াই হচ্ছে। আমাদের এখানে শুক্রবার ধর্মঘট হবে টোটো, ফলে লাগাতার আন্দোলন হচ্ছে, আরও বড় আন্দোলন হবে। সরকারকে এই সিদ্ধান্ত বদল করতেই হবে, কারণ টোটো চালকদের পেটে তারা লাথি মারার পরিকল্পনা করেছে। আমরা চাই একজন টোটো চালকের পেশাও যাতে এই সরকারের এই যে তুগলকি সিদ্ধান্ত, এর ফলে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ মানুষের হাতে কাজ নেই, না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার, কোনো সরকারি যারা শিক্ষিত বেকার যুবক তাদের হাতে কাজ তুলে দিতে পারছে না। ফলে টোটো তাদের ভরসা। ফলে এটা যদি তাদের থেকে কেড়ে নেওয়া হয়, কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে কিন্তু টোটো চালকরা রাস্তায় আছেন। ফলে আরও বড় ধরনের লড়াই আগামী দিনে অপেক্ষা করছে। বছর ধরে যে অত্যাচার চলছে আমাদের উপর, টোটো চালকদের উপর, শুধু এই পৌরসভার 3 নম্বর আইডেন্টি কার্ড রং করা, এই নিয়ে অনেক টাকা আমাদের নিয়েছে। নেওয়ার পরেও সেই পৌরসভা থেকে কিছু আমাদের করে দেয়নি বা কোনো উপায় খুঁজে দেয়নি, যে সহজ পথ আমাদের চলার পথ দেখায়নি। এরপরে আরটিও বলেছে যে 2 বছরের মধ্যে আমাদের এই টোটোগুলি সব বাতিল করতে হবে। এইটার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আর
এই যে এতগুলি টাকা রেজিস্ট্রেশন করার জন্য মাসে মাসে টাকা দেওয়া, এইগুলি আমরা একদম প্রতিবাদ করছি। সমস্ত টোটো চালক, এখানে কোনো ইউনিয়ন না, যারা যে যেখানে আছে টোটো চালকরা সবাই আমরা এর প্রতিবাদ করছি। এই প্রতিবাদে শুক্রবার 7 তারিখ আমরা ধর্মঘটের আয়োজন করেছি। সমস্ত টোটো চালক ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। 2 বছরের মধ্যে টোটো সমস্ত টোটো চালক ভাইদের বিশেষ ঘোষণা। রিক্সা কেনার সিদ্ধান্তকে বাতিল করার দাবিতে, বিনামূল্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করার দাবিতে আগামী শুক্রবার জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত সমস্ত টোটো চালক ভাইদের টাকা এই ধর্মঘটকে সফল করার জন্য জলপাইগুড়ি শহরে চলাচলকারী জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।